আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে ওকে ধরে নিয়ে আয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে যাবে কেন? আমার সাথে থাকতে হবে, আমার অন্যায়কে বলতে হবে। হ্যাঁ, ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই, এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্ত ঝরল। শনিবার বিকেলের পর কুলুট গ্রামে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে গুরুতর জখম হয়েছে অন্তত দুজন। আহতদের মধ্যে রয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ লালন শেখ, যিনি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ অনুগামী। রবিবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজে ছুটে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আহত লালন শেখকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। সরাসরি অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদের লোকজন পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এমনকি খুনের চেষ্টাও হয়েছে। এখানেই থেমে থাকেননি মন্ত্রী, গর্জে উঠলেন জেলা সভাপতি রবীন্দ্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও। অভিযোগ করলেন তিনি শেখ আহমেদকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছেন। মন্তেশ্বরের আইসিকেও কড়া ভাষায় আক্রমণ, বললেন খাকি পোশাকের অমর্যাদা করছেন, অত্যন্ত নোংরা মানুষ। এই ঘটনার পর থেকে গোটা এলাকা উত্তেজনায় থমথমে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বসানো হয়েছে পুলিশ পিকেট। কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এবার রক্তক্ষয়ের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, মন্ত্রীর নিজ দলের নেতৃত্বের বিরুদ্ধেই এমন খোলা আক্রমণ বয়ে আনতে পারে। লালন শেখ পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, খাদ্য বিভাগের কর্মাধ্যক্ষ। গতকাল বিকেল প্রায় 5টার সময় ওদের গ্রাম হলো ইসনা, ওই বাজারে ওর দোকান আছে। প্রায় 5টা নাগাদ দোকানে বসেছিল একা। তারপরে অতর্কিতভাবে ওখানে গ্রামের ছেলে শাহজাহান, সাবির খাঁ, অলিন খাঁ, ওয়েন খাঁ, ফিরোজ খাঁ সহ 10-12 জন হঠাৎ তাকে এসে চেপে ধরেছে। ও একা অতর্কিতভাবে। ও বললো কি ব্যাপার? বললো আমাদের ভাইজান আহমদ বলেছেন তার কাছে সারেন্ডার হও, আর তোমাকে ধরে নিয়ে যেতে বলেছেন মারতে মারতে। তো যখন আমাকে নিয়ে টোটোয় তুললো, আমার বুকে পা আর মুখে ঘুষি। এখন আমি দেখলাম বাম দিকটা ফুলে আছে, চোখও প্রায় ওই উপরে এটা পুরু বাইগুলো সব কালো হয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, তিনি ব্যাপারটা বলতে দেখেছি। বুকে কিছু ব্যথা আছে, এক্সরে হয়েছে এবং আগের থেকে বেশ কিছুটা মানে সুস্থতা, তবুও তার বোধহয় কোনো হাত হয়তো ইনজুরি হয়েছে, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো রিপোর্টটা নিয়ে। সিসিটিভিতে সবটাই কিন্তু ধরা আছে। ওখান থেকে কুসুমগ্রাম পর্যন্ত বুকে চেপে এই ওয়েন খাঁ গাড়ি চালিয়েছিল, আর বাকি আরেকজন ছিল ওই আপনার সাবির খাঁ, বুকে পা দিয়ে চেপে মারতে মারতে তাকে নিয়ে আসে। আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে ওকে ধরে নিয়ে আয়, আমার টার্গেট হলো ও। গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে যাবে কেন? এক, দ্বিতীয় আমার সাথে থাকতে হবে, আমার অন্যায়কে বলতে হবে। হ্যাঁ, আমি যা বলবো সেটা শুনতে হবে। ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই, এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি। সেক্ষেত্রে ওখানে নিয়ে আসে। আমার কাছে খবর গেলে আমি চটজলদি কলকাতার বা রাজ্যের যারা পুলিশ আধিকারিক আছে সেখানে যোগাযোগ করি, এসপির সাথে যোগাযোগ করি। কুসুমগ্রাম পৌঁছানো মাত্রই পুলিশেরা তাকে ধরে নেয়। ওর বক্তব্য যদি পুলিশ না থাকতো তাহলে আমাদের ডেরায় নিয়ে গেলে আমাকে খুন করে দিত, খুন করারই পরিকল্পনা ছিল। এরপরে থানা আসে, থানা রিকভারি করে, হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল। তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার, ডেপুটি সুপার বা ডাক্তার যারা আছেন 4-5 জন দেখছেন, তারা যথাসাধ্য চেষ্টা করে
তারপরে তার জ্ঞান ফিরেছে, দু একটা কথা বলছে, সুস্থ অবস্থায় সে কথা বলতে পারছে না, একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলেছে। তারা মেরেছে লাঠি দিয়ে, তারা মেরেছে রড দিয়ে, তারা মেরেছে ঘুষি, এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে, মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। সে বলেছে আমি আর সহ্য করতে হবে না, তোকে আমরা চেয়েছি, তুই চল। এবং গ্রামের মানুষেরা আসার আগেই ওরা উধাও হয়ে যায়। এইবার প্রশ্ন আমার, এটা ভারতবর্ষের সংবিধানকে, ইন্ডিয়ান পিনাল কোডকে, তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে। আমি নিশ্চিত তৃণমূল কর্মী যদি হতো এটা করতো। তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ 100% গুন্ডা, আজকেও বলছি। আমাকে বলতে দাও, গত 11/9/2005 কেস নম্বর 57, এখানে একজন মার্ডার হয়েছিল, ইয়াদুল শেখ, বাবার নাম রেকাবুল শেখ, আহমদ শেখ সেই খুনের আসামি ছিল, জেল খেটেছে। এটা আমি তথ্য সংগ্রহ করলাম। জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে। এটা তার একটা বড় চরিত্র। ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে। বিএলআরের কাছে সেগুলো পাওয়া যাবে। বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে। ওদের দোকান থেকে মাল কিনতে হবে, এটা বাধ্য করছে। বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, জমি দখল, মাফিয়া, এটা তার চরিত্র। এবং ওখানে আমি নিজে গত 4 বছরের 4টে পুজো, 3বার সর্বস্তরের মিটিং, পঞ্চায়েত সমিতি, এসব আমি করেছি। আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে। এই কারণে আমি তাদের হাতে এগুলো দিতে নারাজ। আর এখন পঞ্চায়েতের প্রধান সমিতি বলে কিছু নেই। ওই বাবু সাহেব যা করবেন সেইটাই হয়, উনি ছাড়া কিছু করবেন। আমি বলি এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে, এবং আমি নিজে তার সাথে কথা বলেছি। অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন, তিনি খবর পেয়েছেন। সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। তবে থানার যে আইসি আছে, অত্যন্ত নোংরা মানুষ। যারা মেরেছে, যে ছেলেটি একা আর 12 জন ধরে তাকে পেটাচ্ছে, এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? তিনি একজনকে পাঠিয়ে দিলেন, একের বুকের কষ্ট। এসব নাটক থানার আইসি উচিত নয়।